ওগো, কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে? ব্যবসায় যাব মাল কিনতে। তোমার ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে। কেন, ফিটিং সেন্টার আর কদিন থাকলে হতো না? ছেলেটার একটু বুদ্ধি হোক। হ্যাঁ, তোমার ছেলের আবার বুদ্ধি হবে, দেখতে দেখতে 12 বছর হয়ে গেল। আমিও তো জানি 12 বছর হয়ে গেছে। ফিটিং সেন্টারে ছিল, খিচুড়িটা তো খাওয়া হয়েছিল, সকালে রান্না তো করতে হয়েছিল না। দিদিমণি বলেছে কাল থেকে যেন তোমার ছেলেকে খিচুড়ি হাড়ির আশেপাশে না দেখি। যাও তাড়াতাড়ি তোমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, তুমি ছেলেটাকে রেডি করে রাখো, আমি ব্যবসা থেকে এসে ঠিক ছেলেটাকে স্কুলে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। রাস্তাঘাটে ভালো মেয়ে দেখি আবার যেন গল্প করতে পারোস না। বুড়ো মেনছি, তোমার তো আবার স্বভাব ভালো না। চাচা আমাকে চেনো? না না, তোকে আমি চিনিনি। তাই হয়ে আব্বাকে চেনো? না না, তোর আব্বাকেও চিনিনি। আমার দাদু কালুকে চেনো? না, আমি তোর কাউকেই চিনিনি। কি হয়েছে কি রে? কাকু তো চেনো না? তাই হয়ে একটা বিড়িটা। এই, তুই ছেলে মানুষের ভিড় চাচ্ছি মানে? এই, তোর বাপের নাম কি রে? সরে কিনি, সর, মেয়ের কান মান ছিঁড়ে দেবে কিনে। চাচা ছয় ছয়। হানি ভাই, আজ মাল কটা গুছি বাড়ি চলে যাবো, আমার একটু বাড়িতে কাজ আছে। কেন রে, কি কাজ আছে? ছেলেকে স্কুলে ভর্তি করাইতে হবে। কেন রে, তোর ছেলে বড় হয়ে গেছে নাকি? দেখতে দেখতে 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেল, এখন স্কুলে ভর্তি করবি মানে? সে কত বুঝলু না, ফিটিং সেন্টারে খিচুড়ি পাইছিলাম, স্কুলের দিকে আর খেয়াল নাই। আরে পাগল, স্কুলে তো খেতে দেয়। যা যা যা, তাড়াতাড়ি গিয়ে স্কুলে ভর্তি করগা তোর ছেলেকে। আচ্ছা ঠিক আছে হানিফ ভাই, আমি তাহলে আসি। কই রে গিন্নি, ছেলেকে রেডি করে দে। তুমি একটু দাঁড়াও, আমি রেডি করে দিচ্ছি। আব্বা আব্বা, আমি স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ বাপ, স্কুলে যাবি? ফিটিং সেন্টার খিচুড়ি তো অনেক খালি। আব্বা আব্বা, স্কুলে খিচুড়ি দেবে তো? আরে পাগল, খেতে দেবে। কই রে, রেডি করে দে ছেলেটাকে। মধু, স্কুলে জানে পাগলামি করবে নি। ঠিক আছে আব্বা, ঠিক আছে। মাস্টার মশাই আসবো? আসুন আসুন, হঠাৎ কি মনে করে? এই তো মাস্টার মশাই, আমার ছেলেকে ভর্তি করব। আরে ভাই, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। এটা স্কুল, কলেজ না। মাস্টার মশাই, কলেজে না, আমি স্কুলে ভর্তি করার জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম নাম তোমার বাবার নাম কি? বলো, তোমার বাবার নাম বলো। বাবার নাম মানে আব্বার নাম তো? বলো মাস্টারকে নাম বলো। আব্বা, তোমার নাম তুমি বলো না। আরে মাস্টারকে নামটা বল। স্যার মাসুম। আপনার ছেলের বয়স কত? এই তো কে বলে 12 বছর হইল। মানে 12 বছর? আরে ভাই, এটা প্রাইমারি স্কুল, হাই স্কুল না তো। এখানে 1 থেকে 4 পর্যন্ত পড়ানো হয়। না না মাস্টার মশাই, আমার ছেলেকে ক্লাস 1-এ ভর্তি করাবো। এতদিন ভর্তি করাননি কেন? এতদিনে আপনার ছেলে ক্লাস 6 হয়ে যাওয়ার কথা ছিল। আরে ওকে ফিটিং সেন্টারে রেখেছিলাম, আর একটু বুদ্ধি হবে তারপরে স্কুলে দেবো বলে। ও তাই? বুদ্ধি করা থেকে ছেলের 20 বয়স পার করে লেগেছে। কিছু বললেন মাস্টার মশাই? আরে না না, ছেলের ডকুমেন্টস দেন। এই নিন মাস্টার মশাই ডকুমেন্টস। ম্যাডাম, এই নেন ডকুমেন্টসগুলো, দেখেন ঠিকঠাক আছে কি সব, দিয়ে ছেলেটাকে স্কুলে ভর্তি করে নেন। কোন ক্লাসে ভর্তি করাবো? ম্যাডাম, ক্লাস 1-এ ভর্তি করান। ক্লাস 1-এ মানে? এর তো এতদিন ক্লাস 6-7-এ পড়া উচিত ছিল। আরে ম্যাডাম, আর বলেন না, ফিটিং সেন্টারে রেখেছিল বুদ্ধি করানোর জন্য। এদিকে যে 12 বছর হয়ে গেছে সেটা আর দেখেননি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস 1-এ ভর্তি করে নিলাম।
ঠিক আছে, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে নিলাম, আর কিছু বই লিখে দিলাম, কিনে দিবেন, আর কাল থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আসি তাহলে। হ্যাঁ, আসুন। চল তোর বইগুলো কিনে এনে দিই। চলো আব্বা। ও টিন ভাঙা, ল ভাঙা, বেলজি ভাঙা, বই বিনিময়ে পেয়ে যাবেন দিলকুশ পাঁপুড় ভাজা। অলোক খেলা বই গুলো পাপুল ভাজা, যাই দি পাপুল খাজাতি। কত বই দাও, দি পাপুর দাও। এ খোকা, তুই কাজ ছেলে, নতুন বই দিচ্ছিস? আমি আমার আব্বার ছেলে। আচ্ছা পাগল ছেলে তো, যা ছেলেও হোক, দেখে লাভ নেই, দিয়ে দি। এলে এ বাবু, তোর বই কই? ওগো, তোমার ছেলে বইগুলো হারিয়ে বাড়ি এসেছে, কাল বই কিনে এনে দিও। কিছু বলার নেই, টাকা তো ইনকাম করতে হয় না, কিনে এনে দিতে হবে পাগল ছেলেকে। আসুন আসুন, খেয়ে দেখুন এই দোকানের আচার। টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের বেলচে ভাঙা, ও বই খাতার বদলে লিয়ে যান কুলের আচার। আরে কি মজা, আমার তো বই আছে, যাই গিয়ে কুলের আচার খেয়ে নি। এই নেন বইলেন। এই তুই কার ছেলে রে, নতুন বই দিচ্ছিস? আমি আমার আব্বার ছেলে। আচ্ছা পাগল ছেলে তো, জয় হোক, আমার ব্যবসা নিয়ে কথা। এই নে বাবু আচার। দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল। আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল। এই বাবু, আজকেও তো বইগুলো খুঁজে পাচ্ছি, বইগুলো কই? বইগুলো কই বল, নাহলে মেরে ফেলবো আজ। আমার ব্যবসার খাতাটা কই রে, খুঁজে পাচ্ছি না। তোমার ঘরের টেবিলের উপরে তো ছিল। সব ঘর খুঁজে দেখলাম, কোথাও নেই। তোমার গুণধর ছেলে আজকেও বইগুলো হারিয়ে এসেছে। বই কোথায় বল, তাহলে তোর আজকে চামড়া তুলবো। বইগুনিত বইগুনিত আচার বেচছিল, আচার খেয়েছি। আরে আগে যেই বইগুলো কিনে দিয়েছিলাম সেইগুলো। ওই বইগুলি তো পাঁপড় বেচছিল, তাই বই খাতাগুলো দিয়ে পাঁপড় খেয়েছি। হ্যালো, হ্যাঁ বলো হানিফ ভাই। আমি বলছি মাসুম ভাই, তুমি তো দুদিন ব্যবসায় আসছো না, আবার বলছি যে আমার হিসাবের খাতাটা কই? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই আমার খাতাটা খুঁজি নাই তো, আর তোকে পরে দেখছি। আব্বা ঘরে ছিল ওই খাতাটা তো? হ্যাঁ সেই খাতাটা। আব্বা সেই খাতাটা তো? হ্যাঁ আব্বা সেই খাতাটা তো? হ্যাঁ সেই খাতাটা। আব্বা সকালবেলা সোন পাপড়ি এলো এসেছিল, ওই খাতাটা দিয়ে সোন পাপড়ি খেয়েছি। লাঠিটা কই রে, তোর আজকে শুন পাপড়ি খাওয়া ভর্তি।